সিরিয়ায় ফের বিস্ফোরণ। এবার গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছে 16 জন, আহত হয়েছেন 80 জন। সিরিয়ার গোমস শহরের আজহারা এলাকায় দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। জোড়া গাড়ি বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছে কুর্দ সেনা। সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী জঙ্গিরা যখন হোমস শহর ছেড়ে চলে যেতে শুরু করেছে, ঠিক তখনই এই জোড়া গাড়ি বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, গত 1 ডিসেম্বর জঙ্গিরা সরকারের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় যে তারা হোমস প্রদেশের ওয়াইয়ের এলাকা ছেড়ে চলে যাবে। সিরিয়ার পশ্চিমাঞ্চলের জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি হল ওয়াইয়ের এলাকা। এবার অ্যাপে নিজেদের প্রচার করবে আইএসআইএস তথা ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। ফেসবুক, টুইটারে নিজেদের প্রচার করে আসছে তারা। এবার অ্যাপকেও বেছে নিয়েছে। অ্যাপে থাকবে তাদের নানান কীর্তির কথা। উল্লেখ থাকবে আইএস এর কর্মকাণ্ড সংক্রান্ত সব খবর, ভিডিও। আমাক নিউজ নামে অ্যাপে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। উল্লেখ্য, আমাক নিউজ পোর্টালের অ্যাপ এটি। এই সংবাদ সংস্থা আইএস এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বলে মনে করা হচ্ছে। তবে আইএস অধ্যুষিত এলাকা ছাড়াই অ্যাপ পাওয়া যাবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। আইএস দমন করতে গিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে স্নায়ুর চাপের খেলা শুরু হয়েছে, তাতে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, এমনটাই মনে করছে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মার্ক ডানকফ। তার অভিযোগ, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য এখন আমেরিকা ষড়যন্ত্র করছে। পেন্টাগনের এই কার্যকলাপকে সরাসরি অবৈধ আখ্যা দিয়েছেন মার্ক ডানকফ। তাছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রাক্তন আধিকারিক মাইকেল ফ্লিন দাবি করেছেন, 2011-12 সালে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস এর প্রাথমিক উত্থান সম্পর্কিত সতর্কতায় কান দেননি ওবামা। এইসব মিলিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা মতবিরোধ শুরু হয়েছে। পৃথিবীর তাপমাত্রা যেন বর্তমানের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেটাই নিশ্চিত করা হোক বিশ্বের লক্ষ্য। এমনই সিদ্ধান্ত নেওয়া হলো প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলনে। তবে বিশ্বের উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমায় বেঁধে রাখাটাই পাখির চোখ করা হচ্ছে। উল্লেখ্য, এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে 196টি দেশ অংশ নিয়েছিল। উন্নয়নশীল দেশগুলিকে এর জন্য যথেষ্ট অনুদান দেওয়া হবে। 5 বছর অন্তর উষ্ণায়নের পরিস্থিতি খতিয়ে দেখার কথাও খসড়ায় বলা হয়েছে। উল্লেখ্য, উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচাতে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক খসড়া। ভয়াবহ বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 87, আহতের সংখ্যা বহু। শুক্রবার বুরুন্ডির রাজধানীতে সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গি বাহিনী। প্রায় একদিন ধরে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। এই গুলির লড়াইয়ে 87 মৃতের মধ্যে 79 জন জঙ্গি মৃত্যু হয়েছে। উল্লেখ্য, অতীতেও বহুবারই বুরুন্ডির সেনা ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে, বড় ধরনের ক্ষতি করতে চেয়েছে। তবে প্রতিবারই সেনাবাহিনী হামলা প্রতিরোধ করে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিপাকে আইএস। নিজেদের হিসেব রক্ষক আবু সালেহার মৃত্যুর পর তহবিলে কত টাকা আছে সেটাই জানতে পারছে না আইএস জঙ্গি গোষ্ঠী। আইএসের বিভিন্ন খাতে যেভাবে টাকা খরচ হতো, কত টাকা আছে, কত খরচ হয়েছে, সবটাই দেখভাল করতো আইএসের ম্যানেজার আবু সালেহ। কিছুদিন আগে মার্কিন বিমান হামলায় আবু সালেহের মৃত্যু হলে চরম সমস্যায় পড়ে আইএস। এই জঙ্গি গোষ্ঠীর অর্থ সংকট এমনিতেই ছিল, এবার দলের অভিজ্ঞ সালেহের মৃত্যুর পর বেশ সমস্যায় পড়েছে।